চার গিলা গায়ে দিলে বাজান কেমন দেখা যায়, মনে হয় বোয়াল মাছের পেটি আবার কবে ভিকি মিকি। এই যে কিয়া বুড়া চাচা করে যে হায় হায়, বান্দা নবীর উম্মত মিশা করো দাবি, বেপরদায় চলো না নারী জাহান্নামে যাবি। এটা গোর কলি কারবার মিয়াদের ব্লাউজের কলার, ও ভাইয়া হাই দেখায় কি সুন্দর। আল্লাহ যদি বাসা রাখে অন্ধকারেতে অজু গোসল করাইয়া জানা জানা মাজা দিবেন পড়াইয়া, অজু গোসল করাইয়া জানা জানা মাজা দিবেন পড়াইয়া, নিয়া যাবে অন্ধকারেতে পাগল মনরে দম ফুরালে বুঝবি কে আপন, যাদের তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাফন, নিয়া যাবে অন্ধকারেতে বুঝবি কে আপন। লা ইলাহা বাস থামেন। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা হইতেছে। এতগুলি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আমাদের সিরাজগঞ্জের যদি 3 জন মহিলা যদি জর্গা করে, আমার কথা কি বুঝতেছেন? জিকির করা কিন্তু ফরজ। সুবহানাল্লাহ খুব ধীরে কয়, সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু ধীরে কম সুবহানাল্লাহ। আপনাদের জ্ঞান আছে। আল্লাহ যারা সুবহানাল্লাহ ধীরে বললে 11 বিনি হিসেবে বেহেশতে দিও, আমিন কোন জানেন দিবিনি। এতই সস্তা। জান্নাতে যাইতে চাইলে জান্নাতের কাজ করতে হবে। তাহলে জিকির করা যদি ফরজ হয়, তাহলে জিকিরের সাইজ কি রকম? জিকির করুন লা ইলাহা লা ইলাহা, কনে মার বান্ধব বেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মা রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না, হায় বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো নসিব করো। না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাঙ্গুলিয়া পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই জালসা প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিশিমা ধর্মপুত মা ও বোনেরা, আমার ছোট্ট চেহের ছোট্ট ভাইরা, সমাবেশে চেহের সমাবেশে বন্ধু, আমার মনোদ বাবাদিরা, সকলের উপরে আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনে মতো করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি নেবে না? সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। যারা ব্যথা চাল মার্কা পুরুষ সামনের দিকে আগে আসবেন, ফাঁকা জায়গা পুরো করবে। আর যারা মহিলা মার্কা পুরুষ একেবারে বাথাম দিয়ে বেরিয়ে আগে আসবেন। সময় কিন্তু 3 বলা, ফাঁকা জায়গার মধ্যে পুরো করা লাগবে। বাগানের বাইরে বসার সুযোগ নেন।
আচ্ছা ওই যে ই করো, এই অপারেটর কই বাবা, অপারেটর কই, বক্সের অবস্থা একটু কমাদের, এটা থাকাই দিচ্ছে না। ফাঁকা জায়গাটা পুরো করলেন না। আমি যদি আসি, যদি উঠে আসি টাইমিয়া তুলে গেলে আগে ফাঁকা জায়গা পুরো করে নেব। আমি আসবো নাকি ওই ফাঁকা জায়গা পুরো করতো নাকি কবরস্থান নাকি? ওই যে আপনার হাগেন নাকি ওই যুবকটা কেন ওই যে সাদা, এটা বাম সাইডে জায়গা, সিটটাকে ঘুরে এসে বসে ভাই। আমি আপনাদের বেশি কষ্ট হতে পারি অল্প সময়, যারা তারা আছেন এই সুযোগে বসে নেন। আচ্ছা একজন অপরজনকে বসার সুযোগ দিলে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের জায়গা প্রশস্ত করে দিবে, আমিন কন। ওই নদীর প্রতি জানে লক্ষ কোটি, একেবারে কমা দিলে, ওই নদীর প্রতি জানে লক্ষ কোটি দরুদ সালাম সকলই করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কন আমি। রাখতে বলুন একটু জোরে হবে। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। ইনশা কোন ভূমিকা নাই, সরাসরি ওয়াজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বানি আদম, আল্লাহু আকবার। আদমের বাবা বিটিরে, তোমরা হলো আমার বান্দা, তোমরা হলো আমার বান্দা, তোমরা হলো আমার দোস্ত। এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত, আরো খাওয়াই নানান রকমের মাছ। কোরআন শরীফ পড়ি বাদান সুরার দেখি বাদান সুর আর না। খাবার যখন বেশি হয়ে যায় হাত দিয়ে নিষেধ করি আর দিয়ে না, বাস বাস বাস। আল্লাহ কয় বান্দা রে, কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই আমার আমি আল্লাহ তুই কি তোমাদের হব পর, কিয়ামতের ময়দানে তোমাদের বানা দিব হুর পরিদের বর। সুবহানাল্লাহ। তো বড়টা ওইদিকে কোরআন শরীফ ধরি বসে বসে পড়ে, তারপরে যদি মরি মুখে যদি রাখতে পারি দাবি, ছাড়িয়ে দিতে পারি নির্বাচনের সিগারেট আর ধরি, আল্লাহ বলে বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়ান নুরি। আল্লাহ বলে ফাদুকুলি ইবাদি ফাদুকুলি জান্নাতি। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। আল্লাহ যদি জান্নাতে দেয়, আল্লাহ যখন জান্নাতে দিবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে একা একা জান্নাতে যাবে না, কম করে হলো 70টা হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতের হুর আসবে, আপনার আমাকে হাত ধরবে, আদর করতে করতে জান্নাতে নিবে। আল্লাহর বান্দা জান্নাতের প্রথম গেট দেখিয়ে মনে করবে এইটাই মনে হয় জান্নাত, লোটাগটি যা আছে সবকিছু নিয়ে বাদন বসে পড়বে। আল্লাহর ফেরেশতা হাত ধরে আদর করবে, ও আল্লাহর বান্দা এটা জান্নাত না, এটা হলো জান্নাতের প্রথম গেট। সুবহানাল্লাহ। কেমন হবে আপনার আমার বাড়ি যদি আসে মেহমান, যদি আসে আত্মীয়, যদি আসে কুটুম, যদি আসে বাদান মেহমান, মেহমানকে পাইলে করি আমরা আদর, পাইলে দেই ভিজেছি চাদর, আর তো মনে করে হায়রে আমার কদর। এরপরে আনে বাজান খানা, একটাও তো ডাক না ছাড়া না। খাবারের পরে দেয় বাজান দই, খায়া তো বাজান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাজান দেয় দোলা, তারপরে খাই একটা পান, খায়া তো মনের মধ্যে আছে বাজান গুনগুননি গান, তারপরে খাই এক কাবলা হাকিম পুরি জর্দা, শরীরটার গানে যায় বুঝায় আমি বড় মজা। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা চান কি কোন চান? কারা কারা চান আমি তাকবীর দেব, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। দুই হাত টান টান করে রাখেন, কে হাত তুললো না?
হ্যাঁ, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে প্রথম শুরুতেই দুই হাত দুই পকেটের মধ্যে দেন। যার কাছে 1000 টাকা আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন। টাকা আছে দাবি আছে, টাকা নাই দাবি নেই। টাকা যদি না থাকে মোবাইল আছে জমা দেন, নিয়ে যান। বিড়ি সিগারেট যা আছে সব জমা দেন, পরে নিয়ে যান। ভিতরে যান 2 মিনিট। লা ইলাহা যান, ভিতরে যান। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রেমমতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। এই আমি ওয়াজ শুরু করছি, আপনারা 1 টাকা হলে দিবেন। কারণ একটা লোকে কই গেটে যদি দাঁড় করা রাখা যায়, সব মানুষ যদি থুতু দেওয়া যায়, লোকটার গোসল হবে না? কথা কয় না পাবলিক, গোসল হবে না? তাহলে 10-এর লাঠি একে, আপনারা যদি 10টা 5 টাকা টাকা দেন, হাজার হাজার টাকা হবে, এই মসজিদের উপকার হবে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমমতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদাম শুনতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহর নবী বাদান আপনার মসজিদে বাদান নামাজ পড়িয়া আল্লাহর নবী মন খারাপ করে বসে আছে। আল্লাহর নবীর মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলে, জিবরাইল রে, তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যা। আমার বন্ধুর মন খারাপ, আমি আল্লাহ আমার সহ্য হচ্ছে না। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে সব অভাব। তুই একা নাকি না? আমার ঠিক আছে, উঠে সময় বললাম না, তোর উঠে দেওয়া লাগবে। আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না, ঠিক আছে? তুমি বাইসে গেছাও, লাভ দেন, আমি নেই। তো সাহস কম না, তুই দেখিস নাই আমার? খুব কি খারাপ লাগতেছে নাকি? একটা লোক চলে যাবে, আমি থাপাতে দেবো। আমি 100 মাইল দূর থেকে এখানে আসি, আর আপনি আমার বসতে আপনি চলে যাবেন? এত বড় সাহস! নাই জামা টান দিয়ে ধরবো, না ট্যান খুলে রাখবো, ছাড়িয়ে দেবো, উল্লঙ্ঘ করে ছেড়ে দেবো, এমন অপমান করবো। আর বললাম না, মাথা একটু জোর কর, মাথা। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ বলবে, গজবের ফেরেশতা, আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আমার বান্দার ঘাড় ধরে বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। গজবের ফেরেশতা আসবে, বান্দার ঘাড় করে ধরবে, বাদান জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহর বান্দা বাদান জাহান্নামের দিকে বাদান যাইতে চায় না, মাঝে মধ্যে যাবে, আবার থুমকে দাঁড়াবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়াসিক